নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ ইলেকট্রিক অটো চালকদের মধ্যে শিলচরে। ড্রাগসের বিরুদ্ধে বৃহৎ সাফল্য শিলচর সদর পুলিশের। ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশান্ত এক পরিবার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রুক্মিণী প্রথম খণ্ডে। 56 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হলো শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপারের উপস্থিতিতে। এবার সংবাদ বিস্তারিত। অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিছুদিন ধরে তথাকথিত কয়েকটি সংগঠন শিলচরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটো দাঁড় করিয়ে জোর করে মেম্বারশিপ নিতে চাপ সৃষ্টি করছে। অভিযোগ অনুযায়ী ওই তথাকথিত সংগঠনের লোগো বা স্টিকার গাড়িতে না লাগালে শিলচর শহরে প্রবেশ করতে দেওয়া হবে না, এমন হুমকিও দেওয়া হচ্ছে। এছাড়াও অ্যাসোসিয়েশনকে বদনাম করতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। ভয়ভীতি দেখিয়ে অ্যাসোসিয়েশনের বহু সদস্যকে ওই তথাকথিত সংগঠনের আওতায় নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে গত 12 জানুয়ারি স্থানীয় থানায় তথাকথিত সংগঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, কিন্তু তাতেও সুবিচার না মেলায় পরবর্তীতে কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত অভিযোগ জমা দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের বক্তব্য, এই ঘটনার ফলে চালকদের মধ্যে বিভাজন ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর দায়ভার কে নেবে? আগামী দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিষয়টি প্রশাসনের নজরে এনে অতি দ্রুত কঠোর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোরালো আবেদন জানিয়েছে অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড্রাইভারদেরকে একটা জিনিস জানাতে চাই। অনেক দিন ধরে বিভ্রান্তমূলক আমাদের কাছে তথ্য আসছে যে অনেক জায়গায় একটা সংগঠন আছে, যে সংগঠনের নাম হলো আরবান ই অটো ড্রাইভার অ্যান্ড ওনার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে কি করে অনেক জায়গায় তারা 10-15 জনের একটা দল নিয়ে নতুন যারা গাড়ি কিনেছে বা আমাদের সংস্থার গাড়ি এটা দাঁড়া করে তারা কি করে তাদের স্টিকারটা লাগায়। এই স্টিকারটা লাগানোর কারণে আমাদের অনেক হইচই সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, কেননা আমাদের অ্যাসোসিয়েশনের যে স্টিকার লোগো লাগানো আছে সেই গাড়ি দাঁড়া করাইয়ে ওরা কি করছে, ওরা ওদের স্টিকারটা লাগাচ্ছে। তাই আমাদের এখান থেকে অ্যাসোসিয়েশনের লোকদের ধমক দেখিয়েছে, ওরা আমাদের এখানে এসে কমপ্লেন করেছে যে এই অবস্থা, আমাদেরকে তো এরকম কাজ হয়েছে। তখন আমরা কি করেছি, সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের কাছে ওদের এফআইআর, ওদের যে কমপ্লেন লেটার সেটা নিয়ে পুলিশ সদর থানাতে আমরা এফআইআর করেছি গত 12 তারিখে সোমবার ছিল। সোমবারে এফআইআর করার পর আমরা চলে আসছি। সোমবার থেকে 1 সোমবার পর্যন্ত কোনো খবর আসেনি। তাই আমরা গতকালকে এসপি স্যারের সঙ্গে দেখা করে এসপি স্যারের কাছে আরেকটা কমপ্লেন লেটার দিয়েছি। তৎসঙ্গে যখন দেওয়ার সময় আমাদের কাছে ট্রাফিক ব্রাঞ্চের ইনচার্জ ফোন করেছেন, বলেছেন এই আপনারা আসুন, এসে কথা বলুন। কিন্তু 1 সপ্তাহের মধ্যে কেউ আমাদেরকে কোনো খবর নেয়নি, ফোনও করেনি। আচ্ছা, এটা হলো একটা ম্যাটার। তার সঙ্গে আমরা এটা হলো এই এসপি স্যারের কাছে যেটা আমরা দিয়েছি, এটা হলো এই কপি। তৎসঙ্গে আমি কাছাড়ের পুলিশ প্রশাসনকে আমি একটা জিনিস বলতে চাই, যে খাস করে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা অতি সত্বর এই জিনিসটা, এই যে অটো বাড়ছে, যানজট বাড়ছে, এটা কী ধরনের কমানো যায়, অতি সত্বর আপনারা ডিসিশন নিয়ে পারমিটের ব্যবস্থাটা অতি সত্বর করার জন্য আমি অনুরোধ করছি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস,
ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর সদর পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে সুনাই থানার অন্তর্গত কচুদরম এলাকার ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ঘর থেকে 30টি সাবানের বাক্স থেকে 365 গ্রাম হেরোইন জব্দ করে সঙ্গে আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 2 কোটি টাকা হবে বলে জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, আটক করা আনোয়ার হোসেনকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি শীঘ্রই তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এদিকে ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ড্রাগসৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে। যোৱাকালি আমি বিশেষভাৱে খবৰ পাইছিলোঁ যে এজন লোক যাৰ নাম আনোৱাৰ হুছেইন, তেখেতে ড্ৰাগছ বিক্ৰী কৰিবলৈ যোজা কৰি আছিলে এই আমাৰ কাছাৰ জিলাৰে কচুধৰম অঞ্চলত, আৰু এটা ঘৰত তেওঁ সেই ড্ৰাগছখিনি মজুত কৰি ৰাখিছিলে আৰু আমাৰ বিশেষ এক অভিযান চলোৱা হৈছিলে। আৰু এই ঘৰখন যেতিয়া হাউচ চাৰ্জ কৰা হ'ল তেতিয়া এইজন আনোৱাৰ হুছেইনক তেওঁৰ পজিশনৰ পৰা 40 বাকচ সাবনৰ বাকচ য'ত 356 গ্ৰাম হিৰোইন তেওঁ লুকুৱাই আনিছিলে, তেওঁক হাতে নাতে ধৰা হৈছিলে আৰু ইতিমধ্যে কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছিলে আৰু ইয়াৰ তদন্ত চলি আছে। আৰু সেইজন যিজন লোকৰ জিম্মাৰ পৰা আমি ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ, আনোৱাৰ হুছেইন, তেখেতকো গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ইতিমধ্যে আৰু তদন্ত অব্যাহত আছে। ইয়াৰ ভেলু প্ৰায় 2 কোটি মান টকা। এইখিনি আমি ফৰৱাৰ্ড লিংকেজ বেকৱাৰ্ড লিংকেজ এতিয়া আমি চাই আছো, এতিয়াও তদন্ত চলি আছে। এতিয়ালৈকে আমি এইখিনি বস্তু আমি কৰি আছো, চেষ্টা কৰি আছো ইয়াৰ ফৰৱাৰ্ড লিংকেজ আৰু বেকৱাৰ্ড লিংকেজ ওলাবলৈ। হয়, আপোনালোকে দেখা পাইছে যোৱা 2-3 বছৰ আমি কাছাৰ আৰক্ষীয়ে নিৰবিচ্ছিন্নভাৱে ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছো। আৰু যিহেতু কাছাৰ জিলাখনক এটা মানে ইয়াৰ মাজেৰে যিটো অন্তঃৰাষ্ট্ৰীয় কক বা অন্তঃৰাজ্য কক যে আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে বুজন সংখ্যক ড্ৰাগছ ইয়াৰ মাজেৰে পাচাৰ কৰি আহিছিলে, আৰু আমি সময়ে সময়ে আমি এই ড্ৰাগছবোৰ আমি ধৰিবলৈ সক্ষম হৈছো। আৰু আপোনালোকে জানি পাব যে আমি যোৱা 2-2.5 বছৰৰ ভিতৰত আমি প্ৰায় 3000 কোটি টকাৰ আমি ড্ৰাগছ ধৰিবলৈ সক্ষম হৈছো। ধলাই বিধানসভার অন্তর্গত রুক্মিণী প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে যায়। অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দা রেজু মিয়া লস্করের বসতবাড়ি। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে এই ঘটনায় রেজু মিয়া লস্কর ও তাঁর পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন। ঘটনার সময় রেজু মিয়া লস্করের স্ত্রী রায়না বেগম ঘরের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন ঘরের উপরের দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার শুরু করেন রায়না বেগম। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাশে থাকা রুক্মিণী নদী থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এলেও তৎক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রেজু মিয়া লস্কর জানান, এই অগ্নিকাণ্ডে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি পেশায় একজন হাঁস মুরগি বিক্রেতা। জীবিকা নির্বাহের জন্য তার বাড়িতে 2টি খাঁচায় বহু হাঁস মুরগি রাখা ছিল, পাশাপাশি গৃহপালিত 2টি ছাগলও ছিল। আগুনের তীব্রতায় সেগুলিকে রক্ষা করা সম্ভব হয়নি। রেজু মিয়া লস্কর আরও বলেন, হাঁস মুরগির ব্যবসায়ী ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি তার পরিবার চরম বিপাকে পড়েছেন। এর সঙ্গে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই নিয়ে সংকটে পড়েছে পরিবারটি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তারা ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস, রুক্মিণী গঙ্গানগর জেলা পরিষদের সদস্য মিহির কান্তি রায় এবং রুক্মিণী ইস্ট অঞ্চলের সভাপতি জিষ্ণু রায়ের কাছে আর্থিক ও প্রশাসনিক সহায়তার জন্য আবেদন জানান। পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে, দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান করা হলে তারা আবার নতুন করে জীবিকা অর্জনের সুযোগ পাবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। তোমার বাড়ি নি তোমার নাম কি তা? আচ্ছা, তো আগুন কিরা লাগছে? কয় পাতে কেমন হয়েছে? আচ্ছা, সব ফ্যান জ্বলিয়া বসে হয়ে গেছে। ফ্যানতে এখন গরিব মানুষ আর নয়া টিন জ্বলিয়া আমাদের দলাই বিধানসভার সমষ্টির বর্তমান এমএলএ যাই নিহার রঞ্জন দাসের কাছেও সাহায্য চাইয়ার এই গরিব মানুষের লাগে, আর আমাদের জেলা পরিষদের কাছেও চাইয়ার, পঞ্চায়েতের কাছেও চাইয়ার যে ওনারে সাহায্য করার লাগিয়া। সব জ্বলিয়া তো অবশ্য হয়ে গেছে, যেটা পুঞ্জি ভাতা দিয়ে মুরুগর খায় কারবার করিয়া খাই, মুরুগটাই না জ্বলি গেছেন, পুরা 2 খারা মুরুগ জ্বলি গেছে। সবে তোরা সাহায্য করতে গরিব মানুষ, খুব নিরীহ মানুষ হিসাবে। শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপারের উপস্থিতিতে 56 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হলো। হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করা হয় শ্রীভূমি শহরের শরীফনগর এলাকায়। মঙ্গলবার 56 কোটি টাকারও বেশি ড্রাগস ধ্বংস করা হয়। হেরোইন ছিল 5 কেজি 315 গ্রাম। উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার, বিএসএফ পুলিশ বাহিনী সহ উত্তর আধিকারিকরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। has led this battle against drugs in Assam, and as you have been witness, large quantities of drugs have been seized in the recent years, and this time too a number of till now in the recent years there have been 5 drugs disposal programs. This is just a symbolic destruction of the drugs seized, where cases have already been disposed, and we have a long way more to go. Our main aim is not to destroy the drugs itself, but to destroy this menace which is troubling our society, which is a threat to our society, to the health and to the life of the children. Today we are about to destroy 5.315 kilos of heroin, which market value is 10 crores rupees, 10 crores 63 lakhs approximately. We are about to destroy 9,65,535 tablets, Yaba tablets, which has approximate market value of 38 crores 62 lakhs and 14,000. We are then destroying 47,391 bottles of Fansidil, which in the black market the approximate value is 4 crores 73 lakhs and 91,000. Then we are also destroying 309.300 kg of ganja, which market value is at 1 crore 54 lakhs and 65,000. So total value of drugs that we are about to destroy today is rupees 55 crores 53 lakhs and 70,000 only. In these cases, it's from a total case of 81 cases which have been disposed in the court, and we have the honorable court's permission to destroy these drugs today. I appreciate and I am thankful to all each and ড্রিম সেলিব্রেশন এনজিও সমাজসেবা ও কমিউনিটি উন্নয়নকে কেন্দ্র করে একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে। অনুষ্ঠানের সূচনা হয় অতিথি ভাস্কর দাস ও পরিমল পুরকাইস্তের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ডেনিং রংমাই। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তনু রায়। সংস্থার প্রতিষ্ঠাতা সোনালী বণিক তার বক্তব্যে এনজিওর বহুমুখী কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ড্রিম সেলিব্রেশন এনজিও নিয়মিত স্বাস্থ্য শিবির ও চোখ পরীক্ষা শিবির, রক্তদান শিবির, নারী ক্ষমতায়ন
সচেতনতামূলক কর্মসূচি, দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ, স্কুল ভিত্তিক যুব দক্ষতা উন্নয়ন কর্মসূচি, যোগ ব্যায়াম ক্লাস, শিক্ষামূলক কার্যক্রম এবং মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি পরিচালনা করে আসছে। তিনি জোর করে বলেন, একটি সুস্থ ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই সংস্থার মূল লক্ষ্য। ডক্টর ডেনিং রংমাই বিষণ্ণতা ও মাদক বিরোধী সচেতনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরিমল প্রকাশদের সঙ্গীত পরিবেশন ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যোগ করে এই দিন বিভিন্ন এনজিওকে সম্মানিত করা হয় এবং ড্রিম সেলিব্রেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সৌম্যদীপ্ত চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। অ্যাকচুয়ালি আমাদের 7 তারিখে ফাউন্ডেশন ডে ছিল। সেদিন আমাদের একটা ইলোরা হেরিটেজে একটা প্রোগ্রাম ছিল, সবাই এসে গেছিল, কিন্তু সন্ধ্যা বিকেল বেলে আমরা শুনলাম যে আমাদের মাননীয় কবীন্দ্রপুর কায়স্থ স্যার মারা গেছেন। তার জন্য আমরা কি করেছি, প্রোগ্রামটা আমরা করিনি, আমরা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে 18 তারিখ আজকে আমরা প্রোগ্রাম করেছি। প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল প্রোগ্রাম নিয়ে ডিপ্রেশন আর অ্যান্টি ড্রাগস। তো অ্যান্টি ড্রাগস আর ডিপ্রেশন নিয়ে আমাদের ডক্টর একটু কাটো না, ডক্টর বললেন কি, হ্যাঁ ডেনিং, হ্যাঁ কই মনে, ডিপ্রেশন নিয়ে আমাদের ডক্টর ডেনিং নংমাই ও মানে বলেছে ডিপ্রেশন আর অ্যান্টি ড্রাগস নিয়ে সেশনটা করেছে। সেশন করার পরে আমাদের নাচ গান হলো, তারপরে গান হয়েছে, খুব সুন্দর গান হয়েছে, নাচও হয়েছে। সেটা নিয়ে আমাদের প্রোগ্রাম। আর আমরা যারা সবাই এসছে, এনজিওর থেকে এসছে বা অন্য জায়গার থেকে, অন্য সংস্থার থেকে এসছে, সবাইকে আমরা সম্মাননা জানিয়েছি। সেটাই আমরা করছি। ধন্যবাদ। ঠাকুরের কৃপায় মা কালীর মন্দির প্রতিষ্ঠা করার সৌভাগ্য হয়েছিল আমার। আজ শিবের কৃপায় তার মন্দির উদ্বোধন করার সৌভাগ্য হলো আমার। এখানের পরিবেশ ভালো লাগছে, অনেক ভক্ত সমাগম হয়েছে, এক আত্মাধিক পরিবেশ বিরাজ করছে। উধারবন্দ হাসপাতাল রোডের ভেতরে শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন করে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ তার অনুভূতি ব্যক্ত করেন। শিব যেখানে, শক্তি সেখানে, তাই ভালো লাগছে একই জায়গায় দেখে। ওই দিন মহারাজের হাত ধরেই হাসপাতাল রোডের শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। সঙ্গে ছিলেন সমাজসেবী শঙ্কর রায়, কোষাধ্যক্ষ শান্তনু সেন, রাজেশ রায় ও রজত রায় সহ আরও অনেকে। দ্বারোদ্ঘাটনের পূর্বে স্থানীয় কণ্ঠশিল্পী বুলটি রায় দুখানি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন বিতান পাল। উধারবন্দ থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। করতে 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 যখন আমাদের ভগবানের সঙ্গে সংযোগ হয়ে যায়, আমরা যখন ভক্তি প্রেমের সাহায্যে তার উপাসনা করতে থাকি, তখন এই দুঃখ দারিদ্রগুলো অনেক নিচে চলে যায়। আর আনন্দের মধ্যে আমরা অবস্থান করতে করতে এগিয়ে যাই। আপনারা যদি এখান থেকে কাশীর দিকে রওনা হন, এই উদারবন থেকে, উদারবনটা পিছনে পড়ে থাকবে, কাশী আস্তে আস্তে আপনাদের সামনে এগিয়ে আসবে, সবশেষে কাশীতে গিয়ে পৌঁছবেন। ঠিক সেই রকম আমরা যখন আমাদের সেই উৎপত্তি স্থল আনন্দ, ঈশ্বরের অবস্থান, ঈশ্বরের দিকে এগিয়ে যাব, স্বভাবতই এই সংসারে যাবতীয় দুঃখ শোক সব পিছনে পড়ে যাবে। তাই আমাদের এই মন্দিরের দরকার, আমাদের এই মন্দিরে এসে উপাসনা করা দরকার, পূজা করা দরকার। আর আমাদের হিন্দু ধর্মের প্রতীক অনুযায়ী যার যে প্রতীক ভালো লাগে সে সেই পথেই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার সঙ্গে এগিয়ে গেলে উন্নতি হবে। অন্যান্য ধর্মেটা নেই, একই জায়গায় যেতে হবে, একই খ্রিস্টানদের বলুন, মুসলিম বা বলতে যা বলুন সব, কিন্তু হিন্দু ধর্মের যেটা আছে আমাদের জন্য শুধু একই ডাল ভাত সবাই খেতে হবে তা না, যার যা পেটে সবাই মা সেই রকম রান্না করেন। ঠাকুর বলছেন বাড়িতে মাছ এসেছে, বাড়িতে মায়ের 5টি ছেলে আছে, মা জানেন কোন ছেলের পেটে কি হয়, সেই অনুযায়ী তিনি মাছের রান্না করেন। কারোর জন্য ভাজা, কারোর জন্য ঝোল, কারোর জন্য ভাজা, যার পেটে যেটা হয়। ভগবান আমাদের জন্য সেইটাই করেছেন, যার মন যেটাকে নিয়ে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার উদ্বেগ হবে, যাকে নিয়ে তার জন্য সেই ব্যবস্থা করেছেন। আমরাও
সেই ব্যবস্থা অনুযায়ী এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আসল মনুষ্যত্বের পথে এগিয়ে যাব। আপনাদের মধ্যে অনেকেই দীক্ষিত আছেন, কেউ কেউ হয়তো দীক্ষা নেননি এমনও আছেন, কিন্তু সকাল সন্ধ্যে যদি আমরা অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির সাহায্যে একটু ঠাকুরের উপাসনা করি, তাহলে দেখবে আমাদের এই সংসারটি কত আনন্দময় হয়ে গেছে। সারাদিন বিভিন্ন কাজের মধ্যে আমরা তাকে ঠিক স্মরণ গ্রহণ করতে পারি না। দিনের শেষে তার কাছে বসে ঠাকুর সারাদিনের কাজ করেছি, হয়তো কিছু ভুল হয়েছে, হয়তো কিছু ঠিক হয়েছে, আমি জানি না, কৃপা করে তুমি সব ঠিক করে নাও, তোমার মতো এগিয়ে নিয়ে চলো, তোমার চরণে এই প্রার্থনা আমাদের যেন থাকে, তাহলেই দেখবেন এই জগৎটি সুন্দর হয়ে গেছে। আমরা তো তাই চাই, সবাই সেইটাই চাই। আনন্দেই না ভূতানি যায় অন্তে, আনন্দ থেকে এই ভূত সব জন্মগ্রহণ করেছে। যদি আনন্দ থেকে কেউ জন্মগ্রহণ করে, শঙ্কর রায়ের বাড়িতে যে ছেলেরা জন্মগ্রহণ করেছে, সে কি অন্য কোথাও গিয়ে মানুষ হবে নাকি? শঙ্কর রায়ের কাছে থাকবে, বাড়িতে তাদেরই ভাব নিয়ে থাকবে। তেমনি আমরা যদি আনন্দ থেকে জন্মগ্রহণ করে থাকি, আমরা কি দুঃখ কষ্টের মধ্যে যাব নাকি? কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থীদের দাবি জানিয়ে মঙ্গলবার গুয়াহাটির রাজীব ভবনে দলের কাছে দাবি জানালেন একজন নম্র, ভদ্র, সৎ, নিষ্ঠাবান ও প্রাক্তন সাধারণ সম্পাদক AUS প্রাক্তন ইউথ কংগ্রেসের সভাপতি পল্লব সিং যাদব। প্রার্থীদের দাবি জানানোর আগে গুয়াহাটির বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন। তারপর পল্লব সিং যাদব রাজীব ভবনে উপস্থিত হয়ে দলের কাছে তার মনোনয়নপত্র জমা করেন। ওই সময় প্রচুর সংখ্যক কর্মী, সমর্থক ও স্থানীয়রা পল্লব সিং যাদবের সঙ্গ দেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ ইলেকট্রিক অটো চালকদের মধ্যে শিলচরে। ড্রাগসের বিরুদ্ধে বৃহৎ সাফল্য শিলচর সদর পুলিশের। ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত এক পরিবার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রুক্মিণী প্রথম খণ্ডে। 56 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হলো শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপারের উপস্থিতিতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।